আর আমরা অলরেডি বেরিয়ে পড়েছি। এখন বাজে 6:45। আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আমাদের একটা জায়গায় যেতে হবে। এখন যাচ্ছি বাস স্টপ, সেখান থেকে বাস নিয়ে আমরা যাব হচ্ছে স্লশ লিওপল্ড ক্রন বলে একটা বাড়ি আছে সেখানে। অ্যাগেন ওই বাড়িটা হচ্ছে দ্য সাউন্ড অফ মিউজিক মুভির পুরো শুটিংটা হয়েছিল ওই বাড়িতে। তা এখন এই মুহূর্তে বাড়িটা একটা ভিলাতে টার্ন করেছে। তো ওই বাড়িটা হচ্ছে লোকেরা থাকতে পারে হোটেলের মতন, তারপর খাওয়া দাওয়া করতে পারে, যেটা হোটেলে হয়ে থাকে। তো ওই বাড়িটাতে তো এমনি ঢুকতে দেয় না, কিন্তু আমরা ওখানে একটা ব্রেকফাস্টের প্যাকেজ নিয়েছি। তো ওই ব্রেকফাস্টের প্যাকেজ নিলে একটু ঘুরতে পারবো ভেতরে। আমার ভীষণ যাওয়ার ইচ্ছে ছিল ওখানে, সেই জন্য ও আর কি আমার জন্য সেই প্যাকেজটা নিয়েছে, যাতে ঘুরতেও পারি, দেখতেও পারি। তো চলো দেখা যাক। তো আমরা এখানে অলরেডি পৌঁছে গেছি। মানে সিনেমাতে দেখা আর চোখের সামনে দেখার মধ্যে আকাশ পাতাল ফারাক, একেবারে অন্যরকম ফিলিং। এত ভালো লাগছে। এই যে সেই বাড়ি যেখানে হচ্ছে দ্য সাউন্ড অফ মিউজিকের পুরো শুটিংটা হয়েছিল, এবং এই জায়গাটাতে প্রচুর সিন আছে। যদি সিনেমাটা দেখে থাকো কেউ তাহলে রিলেট করতে পারবে। আর কি বলবো, এবার আমরা ভেতরে যাব, খাবারের ডাইনিং আছে এখানে আমাদের, যেটা বললাম আর কি। তো আমার জাস্ট এত ভালো লাগছে, কিছু বলতেও ইচ্ছে করছে না, কী বলবো। এই জায়গাটাতে এসেছি, এখানে আবার দ্য সাউন্ড অফ মিউজিক সিনেমাটাতে যেহেতু প্রচণ্ড বেশি জনপ্রিয় এবং ভীষণ বিখ্যাত আর কি, সেই জন্য এখানে একটা ট্যুর মতো করা হয়, এরকম সাউন্ড অফ মিউজিক লেখা আর কি, বাসে করে সব ঘোরায় টোরায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই যে দূরে যে ওই রাস্তাটা দেখা যাচ্ছে লেকের ওধারে, ওইখান দিয়ে নিয়ে যায়, আর প্রচণ্ড বেশি কস্টলিও ওটা। তো এক্সপেন্সিভ বেশি হবে, তারপরে হচ্ছে দূর থেকে নিয়ে যাবে, এটা একেবারেই ঠিক নয় ব্যাপারটা। আমাদের তো ঠিক অন্তত লাগেনি। সেই জন্য এই বাড়িটাতে যদি না আসতে পারি, দেখতেই না পারি, এই সুন্দর জিনিসগুলো যদি না ঘুরতে পারি জায়গাগুলোতে, তাহলে এখানে আসার কোনো মানেই হয় না, মানে অন্তত এই জায়গাটাতে। তো সেই জন্য আমাদের এই প্ল্যানটা করা। অন্তত না থাকতে পারলেও এখানে একটা থাকার ব্যবস্থা আছে, ভিলা মতো আছে, তারাই আর কি এখানে থেকে মানে মানে এখানে থাকলে আর কি ঘুরতে পারবে ভেতরটা। কিন্তু আমরা যেহেতু থাকছি না, সেই জন্য অন্তত ব্রেকফাস্টের প্যাকেজটুকু নিয়েছি, তাহলে আর কি এখানটা ঘুরে দেখতে পারবো। সেই জন্য ভীষণ মানে ভাষায় প্রকাশ করার মতো। বাবা দোলনায় বসে পড়েছো? হ্যাঁ, দেখতে পেলাম, ভালো লাগছে বেশ। এরকম দোলনা আগে কখনো বসিনি, বেশ মজা লাগছে। বা ছোটবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে। বাবা, এখানে আবার লেখা আছে সুইমিং মে কজ হ্যাপিনেস, ইউজ অ্যাট ইওর ওন রিস্ক। ঠিক আছে, এবার তাহলে আস্তে আস্তে খেতে যেতে হবে। হ্যাঁ, এবার আস্তে আস্তে খেতে যেতে হবে। চলো যাওয়া যাক।
আমি অলরেডি চলে এসেছি। আচ্ছা, অনেক কিছুই নিয়েছে, জানি না কি। আমারটা আছে অনেক কিছু, সসেজ, বেকন, এটা একটা পাই, এটা পেপার, পিকলড পেপার, চিজ, হ্যাম, সানি সাইড আপ এগ, আর হ্যাম, লাইক 2 রকমের হ্যাম আছে, 2 রকম সসেজ আছে। এটা কি? লাটে মাকিয়াটো। কেমন খেতে? কফি। আরও চিনি লাগবে? ও, কফি লাগবে, বেশ কফির মতোই। আমার জন্য একটা, আমার অলমোস্ট এটা খাওয়া হয়ে গেছে, পরে আবার আনবো। আবার কলা নিয়ে এসেছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, ওখান থেকে বেরিয়ে পড়েছি। আমরা বাসে উঠেছিলাম, আমরা এখন যাচ্ছি হচ্ছে গাজীপুর দেখতে। তো এবার আমরা বাসে উঠেছিলাম, কিন্তু ভুল করে অনেক আগে নামিয়ে দিয়েছে। আমরা অ্যালার্ট ছিলাম না, ভুল হয়ে গেছে। তো সেই জন্য আমরা হেঁটে হেঁটে বাস স্টপে যাচ্ছি। একটা বাস ধরতে হবে, তারপরে সেখানে আমাদের গাজীপুরে নামাবে বাস, তো সেখানেই যাচ্ছি। এত ভাল লাগছে না এই মেঘগুলো দেখতে, কি বলবো, কিচ্ছু বলার নেই। আমার তো মানে ভাষা হারিয়ে ফেলছি বলতে বলতে, খুব ভালো লাগছে। তো আমরা বাস ধরে বাস থেকে নেমে গেছি, হেলব্রুনে এসছি। এখানে একটা প্যালেস আছে, ওখানে গাজীপুর আছে, আরও অনেক কিছু দেখার জিনিস আছে। আমরা চলে এসেছি স্লশ হেলব্রুনে। এখানে একটা সুন্দর পার্ক টার্ক আছে, সেই পার্কে একটু ঘোরাঘুরি করে তারপর একটু প্যালেসের দিকে যাব। প্যালেসটা দেখে তারপর বাইক আবার অন্য পয়েন্টে চলে যাব। প্যালেসের গার্ডেন এরিয়াতে ঢুকছি। এখানে একটা গাজিবু রাখা রয়েছে। গাজিবু অ্যাকচুয়ালি এক রকমের ডেকোরেটিভ প্যাভিলিয়ন স্ট্রাকচার, কিন্তু এই পার্টিকুলার গাজিবুটা ফেমাস কারণ কি দ্য সাউন্ড অফ মিউজিক সিনেমাতে এই গাজিবুটা ফিচার করা হয়েছিল এবং এটা একটা রেপ্লিকা। আসল যে গাজিবুটা ছিল ওটা হলিউডে শ্যুট করা হয়েছিল। এটা এখানে রাখা রয়েছে লোকেদের জন্য, ট্যুরিস্টদের দেখানোর জন্য আর কি। তো এখানে একটা আজকে একটা হিস্টোরিক কার র্যালি টাইপের আছে, অনেক পুরনো গাড়ি টাড়ি এসছে, এইসব একটা ইভেন্ট আছে এখানে বেসিক্যালি, এবং শুটিংও চলছে। হ্যাঁ, সেই ইভেন্ট রিলেটেড হচ্ছে, ফটোগ্রাফি টোটোগ্রাফি এইসব নানান রকম আছে। খুব বিজি এই জায়গাটা, কিন্তু পার্কটা বেশ সুন্দর, তাই এখানে একটু ঘোরাফেরা করবো, তারপরে আমরা নেক্সট পয়েন্টে চলে যাবো। আর এখানে যে গাড়িগুলো সেগুলো 1800s এবং যে গাড়ি কোম্পানির যে ওনার তাদের দ্বারাই এই শুটিংটা হচ্ছে আর কি। এটা বেশ দেখে খুব ভালো লাগছে, বেশ মজাই লাগছে, একটা শুটিং দেখতে পাওয়ার একটা ব্যাপার ওটাই। আমরা এখন টিকিট কাটতে যাচ্ছি। টিকিট কাটতে লাগে, টিকিট আছে অলরেডি, কাটার কিছু নেই, জাস্ট আই থিঙ্ক স্ক্যান করতে হবে, রাইট? স্ক্যান করে নিতে হবে জাস্ট। তো আমরা হেলব্রুন প্যালেসের ট্রিক ফাউন্টেন গার্ডেনে এসেছি। এখানে টিকিট কেটে ঢোকার সময় একটা অডিও গাইড দিয়ে দেয়, তো সেইটা থেকে আমরা এখানকার হিস্ট্রিটা সম্বন্ধে জানতে পারলাম। এইটা অ্যারাউন্ড 1600s একজন প্রিন্স আর্চ বিশপ মার্কাস সিটিকাস তৈরি করেছিলেন। এইটা ওয়াটার থিমড, মানে এখানে জলের শক্তিকে কাজে লাগিয়ে অনেক কিছুই করা হয়েছে। এখানকার সবচাইতে মজার ব্যাপারটা হলো ট্রিক ফাউন্টেন্স।
ঘন্টা ঘোরার পর তারপরে দেখলাম ও বাবা কত রকমের ট্রিক ফাউন্টেন আছে, মানে সে মানে বলবার নয়, মানে কোথা কোথা থেকে যে পিচকিরির মতো এসে জল আর কি ভিজিয়ে দিচ্ছে। ইনফ্যাক্ট আমার ড্রেসও ভিজে গেছে এই চক্করে। কিন্তু এখানে আসলেই যেটা নোটিস করার জিনিস আর কি, সেটা হচ্ছে যে এখানে বহু কাপল তাদের ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এসেছেন, এবং জায়গাটা যেহেতু ট্রিক ফাউন্টেন বলে টিকিট বিক্রি করছে, বা জায়গাটার নাম অ্যাজ ট্রিক ফাউন্টেন গার্ডেন, সেই জন্য হচ্ছে বাচ্চাদের ভালো লাগবে বলেই আর কি বাচ্চাদেরকে নিয়ে আসে, এবং বাচ্চারা প্রচণ্ড এনজয় করেছে, আর তার সাথে বড়রাও এনজয় করছে। এই যে দেওয়ালের মধ্যে লুক্কায়িত ঝর্ণা বিশেষ, দূর থেকে দেখে একেবারে বোঝার উপায় নেই, কিন্তু মাঝে মাঝেই পুচ করে জল দিয়ে তোমার পেছনটা ভিজিয়ে। এই যে এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি, এখন কিন্তু কোনো জল পড়ছে না, আর এই সময়টাতে আমি যে হেঁটে হেঁটে ওদিকে যাব সাহসও পাচ্ছি না। এবার এই ঝর্ণাটা যদি বন্ধ হয়ে যায়, আমার গায়ে এসে এমন জল পড়বে পুরো ভিজে যাব, তো সেই জন্য আর কি সাহসই করতে পারছি না। তো আমাদের হেলব্রুনের সাথে সাথে ট্রিক ফাউন্টেনটা ভালোই দেখা হলো। এবার আমরা এখান থেকে বাস ধরে উন্টার্সবার্গের দিকে রওনা দেব।